আমি দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। শুধু তাই নয়, আমি দুনিয়ার মধ্যে এসেছি জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছি। মা আমেনা বলে, নবী যখন দুনিয়াতে এসেছে দুলনার উপরে যখন শোয়াইছে, আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখের মুবারকের ভিতরে সুরমা লাগানো আছে। ওই মুহূর্তে গভীর রজনী, চন্দ্রটা উঠে গেছে 12-13 তারিখের রাত, মোটামুটি 10টা-11টার সময় চাঁদ এমন ভাবে উঠে জোনাকি রাত। ওই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাতাস নাই, নীরব, গাছের পাতাও লড়ে না, গাছের পাতাও লড়ে না। আমি তাকায়া দেখতেছি বিনা বাতাসে রহমাতুল লিল আলামিনের ধুলনাটা উত্তর দক্ষিণে লড়াচড়া করতেছি। শুধুমাত্র তাই নয়, আমি তাকায়া দেখলাম নবীর দুলনা মুবারক যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীর দুলনা মুবারক যদি দক্ষিণে যায়, ওই আকাশের চাঁদ মুবারক দক্ষিণে, চাঁদ দক্ষিণে যায়। একদিন আমি নবীর জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি ছোটবেলা ছিলেন, আপনার দোলনা আমি দেখতে গেলাম, দেখতেছি দোলনা উত্তরে গেলে দক্ষিণে গেলে দোলনাটা বিনা বাতাসে লড়ে। কে লড়াইছে? বাতাসে তো লড়ে নাই, বাতাস তো ছিল না। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, এই দোলনাটা পৃথিবীর কেউ নড়াচড়া করে নাই, বাতাসও লড়ে নাই। আমার আল্লাহ এই দোলনার একটা সাথী বানাইছে, যিনি লড়াইছে তিনি হলো জিবরাইল। ও নবী গো, আকাশের চাঁদ লড়ছে কেন? কয় মাঠের খেলার সাথী বানাইছে জিবরাইল, দর্শক বানায়া দিছে আমার আল্লাহ আকাশের চাঁদকে। এটা কি সাধারণ মানুষ হলে সম্ভব হইতো? না 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 না। নবী আমার ছোটবেলা থাকতে এমন অবস্থা, আমার নবী দুনিয়াতে আসছেন, অনেক অলৌকিক ঘটনা আছে। এর মধ্যে একটা হলো কাবা ঘর। এইভাবে নবীর যেই ঘর মুবারকে আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন, ওই ঘরের দিকে খানায়ে কাবা ঝুঁকে গেছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। ঈদে মিলাদুন নবী, এটা এই মাসটা যখন আসে, অনেক মানুষ এই ঈদে মিলাদুন নবী, নবীর শুভাগমনকে ঈদ বলে মানতে চায় না, ঠিক নেই? ওনারা ওয়াজের ভিতরে বলে ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। দুই ঈদ ছাড়া নাকি কোনো ঈদ নাই। আচ্ছা বলেন তো, কথাটা কি সত্য না মিথ্যা? হাসই মিথ্যা। কেন মিথ্যা? দলিল দিতেছি। কেন হাদিস শরীফে ঈদুল ফিতর, ঈদুল জুমাকেও ঈদ বলা হয়েছে, আবার ঈদে আরাফাকেও ঈদ বলা হয়েছে। তাইলে তারা দুইটা ঈদ অস্বীকার করলো। যারা দুইটা ঈদ অস্বীকার করে তাদের ঈমান, কারণ তারা আমার নবীর হাদিসকে অমান্য করে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলে বেড়ায়, নবী বলছে করো, সে বলছে নবী বলে নাই, নবী বলছে কইরো না, সে বলছে নবী বলছে, এই যে মিথ্যা নবীর উপরে তুলে ধরে, সে যেন তার ঠিকানাটাকে নিজের ঠিকানা নিজেই জাহান্নামে করে লইল। আমি সব মাহফিলে বলি, যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে মুশরিক, যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে কাফের। ঠিক না বেটি? কেমনে কাফের কেমনে মুশরিক আঙ্গুর সাথে বইলে আমরা 2 মিনিটে বুঝাই দিব। তো এই এলাকাতে আমরা খুশি না বেজার? ঈদ কি শুধু দুইটা নাকি আরো আছে? বাস सबसे बेहतर ঈদে মিলাদ নবী কা, सबसे बेहतर ঈদে মিলাদ নবী কা। কারণ নবী যদি না হতো ঈদুল ফিতর হতো না, নবী যদি না হতো ঈদুল আজহা হতো না, নবী যদি না হতো ঈদ আরাফা হতো না, নবী যদি না হতো
ঈদে জুমা হতো না, বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা সবাই কে কি বললো এটা শোনার দরকার নাই, বিরোধিতা করে শান্দিনা। এই মিলাদুন নবীর আওয়াজ চলতে 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 যদি এখন বিশ্বের ৫৫টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস হয়। এবারে সরকার ঈদে মিলাদুন নবীতে 2 দিনের ছুটি ঘোষণা করছে, দেখছেন নি? সামনে আবার 3 দিন হইতে পারে, তো কত গুতাগুতি করবেন? এটা তো হিয়ান থেকে সিদ্ধান্ত হইব। যেদিন থেকে ওলি আল্লাহর মাজার ভাঙছে সেদিন থেকে বলছে যে আসমানি গজবটা মাথার উপরে পড়তেছে। কেমনে যে কি তৈব বুঝতে আরো পাইতেন না। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছে কে? সন্দেহ? আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আওয়াজ আরজ থাকবে, এবারে জশ্নে জুলুসে মানুষ কি কম হবে না বেশি হবে? প্রত্যেক পাড়ায় পাড়ায় মিলাদুন নবীর জশ্নে জুলুসের পতাকা উড়বে। প্রত্যেক উপজেলায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস চলবে। জেলার চত্বরে চত্বরে পৌরসভায় জশ্নে জুলুস চলবে। রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রত্যেকটা অফিস আদালতে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহাত্ম্য নিয়ে আলোচনা চলবে। এক বেটা কই, আপনারা যে ঈদে মিলাদুন নবীতে পতাকা উড়ান দলিল কই? কোন কই যাইতাম? এক বেটা আপনারা যে ঈদে মিলাদুন নবীতে যে পতাকা উড়ান দলিল কই? আমি কি দলিল হইল বাঁশের মাথা, পতাকার রশির মাথা থেকে তাহে পতাকা ঠিক নিও। সব দলিল করিস না পাগলা, এগুলো বেজাল আছে আমার ভাইয়েরা। তাহলে আমার নবীর আগমনে সবাই খুশি, এতে কোনো সন্দেহ? বাস এই পর্যন্ত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইসলাম, আপনারা বলুন এই চান্দিনার মানুষ, আপনারা সবাই আলিকামরার মানুষ, আপনারা বলুন আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? বহুত হিন্দু মুসলমান হয়েছে, জিজ্ঞাসা করছিলাম বোন তুমি মুসলমান হলা কেন? আমি মুসলমান হয়েছি আমি যখন দেখি আমরা মারা যাওয়ার পরে আমাদের পা গোলা ভেঙ্গে কাঠের ভিতরে ঢুকায় আগুন দা পোড়াইয়া দিয়ে ছাই বানায় দেয়, আর অন্যদিকে যখন বাড়ির পাশে দিকে মুসলমানদেরকে মারা যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে আদর করে গোসল দেয়, সুন্দর কাপড় পরাইয়া মায়া করে মাটির মধ্যে শোয়ায়া কত সুন্দর ফাঁকা রেখে লাশটা যেন ব্যথা না পায়, তখন তাদেরকে মাটিতে শোয়া দেয়। এই চিত্র যখন দেখি তখন নিঃসন্দেহে বুঝতে পারি আমাদের ধর্মের চাইতে ইসলাম ধর্মটা সবচেয়ে শান্তির ধর্ম। সেই ইসলাম ধর্মে আমরা মুসলমান ঘরের মুসলমান, এই ইসলাম পাই আমরা খুশি না বেজার? এই জন্য ইসলাম পাই আমরা কি খুশি একদিন না প্রতিদিন? আল্লাহ বলছে ফজল পেলে আনন্দ করো। মুফাসসিরিন কেরাম বলতেছেন এই ফজল মানে হলো ইসলাম। ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম মুসলমান। প্রতিদিন আজান হচ্ছে, আজানের ধ্বনিতে মানুষ উদ্বেলিত হচ্ছে। এই জন্য আমরা যদি বলি ইসলাম পাই আমরা বেজার, তাইলে আমরা আমাদের কপালে শনি আছে। যদি বলি কোরআন পাইয়া বেজার, তাহলে শনি আছে। তাইলে সবসময় বলতে হবে আমরা ইসলাম পাইয়া খুশি আর কোরআন পাইয়াও খুশি। কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের ভিতরে, যে গ্রন্থটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। তাহলে এই কোরআন আমাদের দরকার আছে না নাই? এরপরে ওয়াক্তা হলো ওয়া বিরহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, তাইলে বলেন এই কোরআনের ভিতরে আমার নবী যে রহমত, এই দলিল আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে বন্ধু ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করিনি। এটা হলো মুস্তাসনা মিনহু, ইল্লা হ্যাঁ তবে প্রেরণ করেছি, হ্যাঁ ইল্লা হ্যাঁ তবে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন। মুস্তাসনা মিনহু মাসকান হরফে ইস্তিসনা, এরপর মুস্তাসনা, বুঝতে পেরেছেন? প্রথম নেগেটিভ পরে ইল্লার কারণে সেটা প্রতি আদা খালা হাসা সাওয়া গায় একলা জামা জামা খালা ইল্লা, এই শব্দের হরফে ইস্তিসনা, এগুলো আমাদের জানতে হবে। এইগুলো হলো এই কাওয়ায়েদগুলো আমাদেরকে টুটস্থ করতে হবে। আল্লাহ বলছেন হ্যাঁ বন্ধু আমি আপনাকে প্রেরণ করিনি, হ্যাঁ করেছি। আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত।
ও আশেকেরে, আপনারা আমাকে একটু সময় দিবেন নাকি কথা কয়ে যেতাম গা? একটু শোন না দিলে কি ভাল লাগবো না? আমি কথা কইলে এখন কিরে জানে মানুষ ওয়াজ শুনে, ওই আগের মতো যে ওয়াজ আধা ঘন্টা জিকির করা সিলিয়েন ছিল মাইক এটা না করলে এখন ওয়াজ শুনে, কথা কইলে ওয়াজ শুনে। কারণ কথাটা আমি পয়েন্টে পয়েন্টে বলি, কাহারো কলজা ঢুকে কাহারো এমাদা ঢুকে, বুঝছেন না ব্যাপারটা? এটা একটু ফরক রাখ। আমি ফাউন্ডেশনটা ঠিক করে লই, এরপরে দেখবি কি তা কইয়া যায়। হ্যাঁ কথা কোন ঠিক না বেটি? টান দেন তুই মজা পাইবেন। ও আশেকেরে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও জমিনে সাজাও, আসমানে সাজাও জমিনে সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন নবীর মাঝে, ঈদ মিলাদুন মোহাব্বত নিয়া প্রথম করছেন রাহবানা। ঈমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল। কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রহবানা। ঈমানদারগণ জুলুস করোনা। বন্ধুরে এই তাহিরির যত ভাবনা, হায়রে দিনে রাতে কাঁদি আমি, দিনে রাতে আমি যাইতে সোনার মাদিনা। ঈমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রহবানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। নবী যখন মক্কা থেকে মদিনা যাবে, নবী এখনো মদিনায় পৌঁছে নাই, খবর হয়েছে নবী আসতেছে। সুবহানাল্লাহ। নবী এবার কে উঠছে ছাদের উপরে, কে উঠছে খেজুর গাছের মাথার উপরে। জিজ্ঞাসা করা হয় তোমরা উঠলা কেন? কয় শুনেছি নবী নাকি আসতেছে। সবার হাতে হাতে পতাকা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগানের আওয়াজ উঠে গেছে। জিজ্ঞেস করা হয় তোমরা আজকে এত আনন্দিত কেন? কয় নবী আসতেছে। এই যে আসতেছে আসতেছে শুই না যে আনন্দ, এটার নামই হইল ঈদ। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ নবীর দুনিয়াতে পাঠাইতে যাইয়া
1,24,000 পয়গাম্বরে কয় নবী আসতেছে। এই যে আসতেছে বলতেছে এটার নামই হলো মিলাদুন নবী। সবাই এসে বলতেছে নবী আসতেছে। আল্লাহ বলে ও নবীগণ তোমরা দুনিয়াতে যাইয়া বলবা নবী আসতেছে। নবী যদি না আসতো 1,24,000 পয়গাম্বরের সত্যায়ন ছিল বাকি থাকতো। এরা যে কইলো নবী দি আইলো না। আল্লাহ কয় নবীগণ তোদেরকে দিয়া কোয়াইছি, লাস্টে আমার বন্ধুর দিয়া তোদের কথারে মুসাদ্দিকাল লিমা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কয় ওই শুন, যদি তুমি তোমার আমলেও যদি নবী আইসা যায় তোমার নবীগিরি বাদ দিয়া তুমি নবীর উপরই ঈমান আনবা, নবীর সহযোগিতা করবা। কথা কোন ঠিক না বেঠি? আর আঙ্গ দেশের কিছু ডাবলিউ মৌলবী যারা বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পায়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জোরে জোরে কি না হুজুবিল্লাহ বলা যাবে না। আমার সুন্নিদের মধ্যে অনেকেই বলে মা মেনার পেট থেকে নবী দুনিয়াতে জাহির হওয়ার পরেও নবী, 40 বছর নবুয়তি পাওয়ার আগেও নবী, 40 বছর পর নবুয়ত পাওয়ার পরেও নবী। কিন্তু আমি এখানে শান্তি না। আমি বলি মা আমেনার পেটের মধ্যে আসার আগে যখন কোনো কিছু নাই তখনই আমার নবী। দুনিয়াতে আসার আগেই নবী রে। তোরা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না। তোদের থুতা আমি তাহিরির জুতা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যে ব্যক্তি আমার নবীর নবুয়ত সম্পর্কে ধারণা নাই সে মুসলমান হতে পারে না, পারে না। আমার নবীজি ঈমানের মূল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। তাহিরি জেনতেন মৌলবী না। ও মাঝে মাঝে শানটান গাই দিকা ভাবতেছেন যেমন লেখাপড়া করছি টরছি না, কিতা বুঝে ফটফট করে বন্ড বন্ড বলো। তোমরা কথার জবাব দেওয়ার টাইম তাহিরি নাই। সাহস থাকলে কাহর লয় আমার সাথে বসো। নবী বলেন আমার বয়স যখন 7 বছর, 7 বছর যখন বয়স, আমি সেই পাথরটারে এখনো চিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার 7 বছরের কালে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে পাথরটা আমাকে সালাম দিত এই পাথরটাকে এখনো চিনি। কিরে আদা পাতার মৌলবী তোরে সালাম দিবনি? তোরে দি তোর বউ ওই সালাম দেন। দরা খাইলে না কস 2 নম্বর বউ। কথা সঠিক নেবি? আরে আমার কথা শুনেন, তাহিরি ব্যক্তি হিসেবে নগণ্য, যার কথা বলতেছি তিনি অনন্য। সঠিক? আপনার মনে একটু ভয় পাইতেছেন, ভাবতেছেন যে হুজুর বুঝাই দিছি যে হুজুর আপনি একটু লাইনে ওয়াজ করেন। হুজুর 2টি ব্যালেন্স শুরু করছে। নবীর প্রেমের ওয়াজ বুঝে বেলাইন, তোর জন্মের লাইন নাই। নবীর প্রেমের আলোচনা হইল পৃথিবীর শ্রেষ্ঠ লাইন। এই লাইনে যারা থাকে না এদের জন্মে বেজাল আছে। মিলাদুন নবী মানে না। কি আশ্চর্য উম্মত! কিসের উম্মত এগুলো? কিসের উম্মত এরা?
কথা বলেন ঠিক কিনা বলেন। আমি তাহিরি আসবো, খবর নিয়ে দেখেন আজকের আলিকামোড়ার প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জবাই হয়েছে। ছেলে মেয়ে আয়ে পড়ছে, মেয়ের ঘরে নাতির আয়ে পড়ছে, মাহফিল দেবে আলিকামোড়া কি ও শখ করে আয়ে পড়ছে, ঘরে ঘরে মেহমান আয়ে পড়ছে, কি আনন্দ, লাইটিং মিটিং লাগাইয়া চেয়ার একটা স্পেশাল সাজাইয়া একটা সুপার জায়গা তিনটা সুপাদের ঠিকা দিছে, তাহির হুজুর আইতাছে, তাহির হুজুর আইতাছে, কি আনন্দ। এটার লাগে কি দলিল লাগবো? যদি কোন যে পিছনে আর একটা সুবা দেওয়া কোন কিতাবে আছে? আর আমার নবী দুনিয়াতে আইবো, গোটা পৃথিবীটা আল্লাহ নবীর জন্য সাজাইছে। সঠিক কিনা বলেন? তাহলে বলুন, নবীজি আসাতে আমরা খুশি না বেজার? নবীর শুভ আগমনে খুশি হওয়া এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? এতে কোনো সন্দেহ। নবীজি যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে একটা দোলনার মধ্যে নবী ছিলেন। এখান থেকে শুরু করি, পার্টটা 2, পার্ট 2 মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্ট 2 ঈদ আযম, ঈদ আকবর। মারহাবা বল। দোলনার মধ্যে যখন শোয়াইলেন, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 12 তারিখে রাসূল দুনিয়াতে আসছে, তো রাত্রিবেলা কিন্তু 12-13 কিন্তু চাঁদরা কিন্তু গুলগাল হয়ে উঠে একবারে। একটা হলো কামারুন, আর একটা হেলাল, আর একটা বাদ্র। একটা হলো নতুন চাঁদ, একটা হলো পূর্ণিমার চাঁদ, আর একটা চন্দ্র। হয়ে যায় আমাদের বড় হওয়ার পরে যেটা ছোট হয় এটা হলো কামার, যেটা নতুন উঠে এটা হলো হেলাল, আর যেটা গোল হয় বাদ্রুন, পূর্ণিমার চাঁদ। জন্য সুবহানাল্লাহ গান করেন, তলা আল বাদরু আলাইনা। ওই আরবের লোকেরা বলছে তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আগমন করেছে। সুবহানাল্লাহ। এটাকে ওইদিকে উনি কম্মরটা দে, কম্মরটা দে। আমার অনেক সময় আমি পরিশ্রান্ত, কিন্তু আমার রাগ উঠতে জায়গায় কি রে জানি না সত্য কেমনে গোপন করে। ঠিক নেই? শুনেন, ঘরে একটা মজা লইয়া যাব, মা নি দেখ খেলা বউরে গোপনে নিয়ে দে। এটা কি হইছে? আপনি যত দলিল লই দেন আমার, আমি এটা মানতাম না। আপনি মারে ডরাইতেন কি লেগা? আমরা মার মুখে তো দাঁত নাই, খাইতে পারে না। মা কইলো যে পুত্রে আমার কি খাওয়ানোর বয়স আছে, আমার কাছে দিতি, আমার নিজের হাতে বাক করে দিতাম, আমার শান্তি লাগলো। ঠিক না বেটি? যেই ব্যক্তিকে আমি নামাজ পড়ি, নামাজ বেহেশতের চাবি, অথচ নামাজে নবীরে সালাম না দিলে নামাজ হয় না। ওই নবীর বিরুদ্ধে আচরণ কইরা নামাজে দাঁড়াইলে কি কাজ হইব? হ্যাঁ, মুখ দিয়ে আল্লাহ আকবার বলতেছে, সামি আল্লাহু লিমান হামিদা বলতেছে, সুবহান রাব্বিল আলা আজিম বলতেছে, আবার এই মুখ দিয়ে সুদের টাকা ঢোকাইতেছে, কাজ হইব? এগুলা সিস্টেম, এগুলো বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের হেফাজত লাগবে। আল্লাহর হাবিব বলেন, কথা বলবেন না, কথা বলে কিন্তু ফিনিশ। আমি চিল্লাইয়া ওয়াজ করতেছি বোঝার জন্য। আমার নবীরে দুনিয়াতে আসার পরে একটা দোলনার মধ্যে শোয়ায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবী বলে, আমি দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। শুধু তাই নয়, আমি দুনিয়ার মধ্যে এসেছি জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছি। মা আমেনা বলে, নবী যখন দুনিয়াতে এসেছে, দুলনার উপরে যখন শোয়াইছে, আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখের মুবারকের ভিতরে সুরমা লাগানো আছে। সুবহানাল্লাহ। কোন কি লাগে রে? ওই মুহূর্তে গভীর রজনী, চন্দ্রটা উঠে গেছে 12-13 তারিখের রাত, মোটামুটি 10টা-11টার সময় চাঁদ এমন ভাবে উঠে জোনাকি রাত। ওই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাতাস নাই, নীরব, গাছের পাতাও লড়ে না, গাছের পাতাও লড়ে না। আমি তাকায়া দেখতেছি বিনা বাতাসে রহমাতুল লিল আলামিনের ধুলনাটা উত্তর দক্ষিণে লড়াচড়া করতেছি। শুধুমাত্র তাই নয়, আমি তাকায়া দেখলাম নবীর ধুলনা মুবারক যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীর ধুলনা মুবারক যদি দক্ষিণে যায়, ওই আকাশের চাঁদ মুবারক দক্ষিণে, চাঁদ দক্ষিণে যায়। একদিন আমি নবীরে জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি ছোটবেলা ছিলেন,
আপনার দোলনা আমি দেখতে গেলাম, দেখতেছি দোলনা উত্তরে গেলে দক্ষিণে গেলে দোলনাটা বিনা বাতাসে লড়ে। কে লড়াইছে? বাতাসে তো লড়ে নাই, বাতাস তো ছিল না। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, এই দোলনাটা পৃথিবীর কেউ নড়াচড়া করে নাই, বাতাসও লড়ে নাই। আমার আল্লাহ এই দোলনার একটা সাথী বানাইছে, যিনি লড়াইছে তিনি হলো জিবরাইল। ও নবী গো, আকাশের চাঁদ লড়ছে কেন? কয় মাঠের খেলার সাথী বানাইছে জিবরাইল, দর্শক বানায়া দিছে আমার আল্লাহ আকাশের চাঁদকে। এটা কি সাধারণ মানুষ হলে সম্ভব হইতো? না 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 না। নবী আমার ছোটবেলা থাকতে এমন অবস্থা, আমার নবী দুনিয়াতে আসছেন, অনেক অলৌকিক ঘটনা আছে। এর মধ্যে একটা হলো কাবা ঘর। এইভাবে নবীর যেই ঘর মুবারকে আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন, ওই ঘরের দিকে খানায়ে কাবা ঝুঁকে গেছে। নবী আমার বড় হচ্ছে, পাথর মুবারকের মধ্যে পা দেয়, পাথরটা তুলার চাইতে নরম হয়ে যায়। আকাশ দিয়া রাস্তা দিয়া হাঁটে, আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরারি আমার, ও আমার চান্দিনার বাবারা, ও আমার আলিকা মোড়ার বন্ধুরা গো, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী আস্তে আস্তে যখন রাস্তা দিয়া যায়, মানুষ মনে মনে ভাবতেছে যেইভাবে নবীরে মেঘমালা ছায়া দেয়, যেইভাবে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়, যেইভাবে গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়, এইভাবে যদি চলতে থাকে মানুষের নবীর প্রতি দুর্বল হয়ে যাবে। এই জন্য একটা বিয়াদব আমার নবীরে মারার জন্য রেডি হয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? জবানটা খুলে রক্ষা করার মালিক কে? আমার নবীরে মারতে যাবে। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে একটা কি জানোনি? কে আমার আল্লাহ আমাকে সব ভাষা বোঝার জ্ঞান দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, 2 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছি। 3 নম্বর হলো আনুসরিতু বিররুবে, আমার কেউ মারতে আসলে মারতে পারে নাই, কারণ আমার মাঝে এমন একটা পিছন দিয়ে চোয়াল দিত, কেউ মারতে আসলে ভয়ে পালায়া যেত। আর 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না রে। বাংলাদেশের অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আলাদা মসজিদ বানায়া মসজিদে টেলিভিশন রাখে। এই জাতিটার নাম হলো কাদিয়ানী সম্প্রদায়। তারা আমার নবীর শেষ নবী মানে না। আজকে দেখেন অনেক মানুষ আছে, আমরা যদি সংসদে যাইতে পারতাম এই প্রস্তাবগুলা করতাম, কাদিয়ানীরা যারা আমার নবীর শেষ নবী মানে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, নবীরে মারতে গেছে, রক্ষা করার মালিক কে? নবীরে সম্মান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কর না আল্লাহ, হুজুর দলিল আছে না, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর
নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে? আরে কেন আমি নবী নবী করি? আলী কামরার গুরুস্থানে গেলে বুঝবা নবী কেমন সম্পদ। হাশরের ময়দানে উঠলে বুঝবা নবী কেমন সম্পদ। মিজানের পাল্লায় ঘুরায় গেলে বুঝবা নবী কেমন ধন। পুলসিরাতের পাড়ে গেলে বুঝবা নবী কেমন ধন। এই জন্য যুবক আমার নবীর বিরুদ্ধে চলে গেছে, নবীরে মারবে। নবী আমার একটা গাছের নিচে যায় আরাম করতেছে, সুবহানাল্লাহ কয় না রে? এই ফুলাই ঠেলা ধরে ঠেলা ধরে ঠেলা ধরে ঠেলা ধরে নবী আরাম করতেছে। আপনারা বলেন আমরা ঘুমাইলে কিছু দেখি না, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না? না ওরে কি দিয়া আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, নবী ঘুমায় রইছে। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় নাকি? ওযু আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে চোখ বন্ধ হইলে দুনিয়া অন্ধকার। আমার নবীর চর্ম চোখ বন্ধ থাকলেও কলবের চোখ নূরানি চোখ খোলা আছে না নাই? আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এই জন্য ভাঙ্গে না কারণ আমার নবী কাহারও মতো না। যে বলবে নবী আমরার মতো, তার বউ তালাক ঈমান তালাক। ঠিক না বেঠে? সৃষ্টি জগতে রাসূলুল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। जिसका कोई सार नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। मुल्क कौनैन में अंबिया, ताजदर ताजदारू का आका हमारा नबी। चित्कार मेरे बोलें मरहबा। नबी नाকি মেরে আমাদের মতো মগা বলে কি? মগা বলে কি? ইটস মাস্ট বি গ্রেট। বড়ই বড় তাপের বিষয়। সিন্নি খাইলো কাঠ দ্বারা, মোল্লা সিন্নি না। কবরে গেলে বোঝা যাবে কে আসল সম্পদ। যিনি কান্ডারি বলেন না সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহর হাবিব ঘুমায় রইছে, সুবহানাল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? আর সুরাইমিয়া নবীরে মারবার লাগা ছুরিটা বের করছে। বের করে আস্তে আস্তে যাইয়া যেই মাত্র নবীর গলা মুবারকে ছুরি চালাইব, আমার আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ তার দুইটা চোখের অন্ধ বানাইয়া দিছি। অন্ধ হলে তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা দিয়েছে কে? এমন যন্ত্রণা দিয়েছে কান্নার কারণে বাড়ি ঘরের মানুষ ঘুমাইতে পারে না। তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা গোপনে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। মেয়েটা ডাক দিয়া কয় বাবা। হঠাৎ করে চোখ অন্ধ হলো কেন? বাবা ডাক দিয়ে কইছি গো জি ও মা, ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। নাউজুবিল্লাহ জোরে গন্না। কিন্তু হঠাৎ করে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আম্মা অন্ধ হলে তো ভালো ছিল, ব্যথার যন্ত্রণা বাসি না, শত হইল তো মেয়ে। বাবার জন্য মেয়ের ভালোবাসা কম না বেশি? আব্বা ও বন্ধুগণ, মেয়ের জন্য বাবার ভালোবাসা, বাবার জন্য মেয়ের ভালোবাসা অনেক। মেয়েটা ডাক দিয়ে বাবা কি করছেন? নবীরে মারতে গেছিলাম। ও বাবা করলেন কি?
মেয়েটা অনেক ওষুধ চোখের মধ্যে লাগাইছে, চোখ ভালো হয় না। যতই ওষুধ লাগায় শুধুমাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। বন্ধুরে বন্ধুরে, ও আলিকা মোড়ার বাবা, শুধুমাত্র বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। হঠাৎ করে প্রতিবেশী বিরক্ত হয়ে গেছে, ডাক দেখে, তোর বাপের চিল্লা চিল্লে আমরা ঘুমাইতে পারি না, জঙ্গলার মাঝখানে লইয়া যা। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, প্রতিবেশী আমি জানি আপনাদের কষ্ট, আমার তো আব্বা লাগে, কেমনে ফালাইতাম, যদি আমার বাপে অন্যায় করছে আমি তো মেয়ে, কেমনে বাপের আমি ফালাইতাম। ঠিক আছে আমার একটা দিন সময় দেন, আমি আমার বাবারে নিয়ে যাবো নিরিবিলি এক জায়গায়। রাতের বেলা মেয়েটা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কান্দে, কান্দার পরে রাতের বেলা মেয়েটা ঘুমাইয়া গেল। ঘুমের ঘরে মেয়েটা স্বপ্ন দেখতেছেন, কে যেন তারে বলতেছে, পাগলনি, তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার সব ওষুধ যদি লাগাস তোর বাবার চোখ ভালো হবে না। যারে মারতে গেছে তার কদম মুবারকের ধুলা মুবারক তরুণ বাবার চোখের মধ্যে লাগাইয়া দে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, মুর্শিদ 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 ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ। কইতাম নি, আমার মন মজাইয়া রে, দিল বসনা যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া নিজে। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাম, তার উপরে তুফান কখনো জানে সেই ঘর ভাঙ্গা রে রে, কখনো জানে এই ঘর আমের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরায় রে। আমার হাকিকত আছে কোন, দিল মজার মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ মুর্শিদ কসকি, যিনি আমার দুশ্মন তার পায়ের দুলা লাগাইছ, হাতে নিচে খেজুরে বড় বড় কাটা কাটা, চোখের মধ্যে গায়েইতাছে, চোখ আমি রাখতাম না। মেয়েটা দূর দিয়া কয়, নবী গো, নবী গো, এত উপকার করলেন, আমার বাবার হেদায়েত জুটলো না। যেই চোখ ভালো হইছে সেই চোখের মধ্যে খেজুরের কাটা দিয়া গায়া গায়া চোখটা নষ্ট করতেছে। আমার নবী একটা মুচকি হাসি মারলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যা বন্ধু নবীর কাছে যা, যাইয়া বল ওই পাগলার জন্য কয়া দে, যেই চোখের মধ্যে আমার বন্ধু নবীর ধুলা মুবারক লাগা বালা হইছে, এই চোখ আর জিন্দেগিতে বন্ধ হবে না। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, কি দিয়ানি ও মোর
জালা রে জালা কি দিয়া হানিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবইতে কতক্ষণ জ্বালাইতে এ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না ও মোর জালা রে জালা কি দিয়া হানিবায় জোরে কোন সুবহানাল্লাহ নবী আমরার মতো নবী আমরার মতো এক পাগলা কই নবী গো আপনারা তাপ্পুর দিছি বড় বিয়াদবি করছি এই জন্য হাতটা কাটটা ফলাইছি দয়া করে আপনি আমার মাফ করে দেন নবী বলে তুমি কি কই আমি খ্রিস্টান যখন আমার তাপ্পুর দিছো কি ছিলা কই আমি খ্রিস্টান ছিলাম ও নবী আমার মাফ করে দিন আপনার থাপ্পড় মারার পরে আমার মনে শান্তি নাই আমার আম্মা কইয়া গেছিল ও পুত্রে এমন নবীর কাছে আমি কালিমা পড়ছি যারে মারলেও প্রতিশোধ নেয় না আমার বুঝতে বাকি নাই আপনি হলেন সেই কালিমার মালিক ও নবী আমি হাত কাটটা ফলাইছি মেহেরবানি করে আমারে কালিমা পড়া মুসলমান বানায়া দেন আমার নবী তারে কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে এই পাগলা ডাক দেখ নবী গো আমার সাইরা দেন আমার প্রতিবেশীর কাছে কালিমার দাওয়াত দিমু এবার আমার নবী বলে আয় এদিকে আয় তুমি আমারে যখন তাপ্পর দিছিলা জাতে কি ছিলা কই আমি জাতে খ্রিস্টান ছিলাম এখন যে কালিমা পড়লা তুমি কি হইলা কই আমি মুসলমান হইলাম নবীর মুস্তাফার কালিমা পড়া মুসলমান হইছো কাটা হাত লইয়া আবার কাটা হাত লইয়া ফিরা যাইবা এটা হতে পারে না তোমার কাটা হাতটা আমার কাছে দাও নবীর কাছে যখন কাটা হাতটা দিল রে আলোক আলিকা মোরার বাবা নাকি আলিকা মোড়ার বাবা আইলে সুন্নাত পরিষদের বাবা কি ভাষায় বলতাম রে আমার নবী বলে এখন তুমি মুসলমান তুমি কাটা হাত লইয়া যাইবা বাড়ি এটা হতে পারে না আমার হাতে কাটা হাতটা দাও আমার নবী কাটা হাতটা নিলেন কেন তাহিরি নবী নবী করি কেন তাহিরি নবী নবী করি হাজারবার বিশ্বাস করি জানি না গুনাহ কইরা ফলাইছি না জানি না গুনাহ কইরা ফলাইছি কলবটারে বরবাদ কইরা ফলাইছি মুস্তাফার দরবার গুনাহ মাফের দরবার আল্লাহ কয় বন্ধু কেউ যদি গুনাহ করে আপনার দরবারে আসে আয়েশা যদি আপনাকে উসিলা করে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ তারে ক্ষমা কইরা দেই ও আমার নবী কয় পাগল হাতটা দে হাতটা নিছে কাটা হাতটা লইয়া নবীর ঠোঁট মুবারকটা এই জায়গার মধ্যে সুপার গ্লুর মত লাগাইয়া কাটা হাতটার ঠেলা মাইরা লাগাইয়া পাগলারে নবী কয় লারা দে পাগলা হাতটা লারা দিছে ডাক দিয়া কয় নবী গো আমার হাতটা ছিল কাটা আপনি যখন থুতু মুবারকটা দিয়া কাটা হাতটারে যখন বজায়া দিছে আমার কাটা হাতটা ভালো হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার শান এত মহান জানলে কোনদিন আপনার মনে কষ্ট দিতাম না ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়া করে মাফ করে দেন না নবীর থুতু মুবারক সুপার গুলোর মতো লাগাইয়া কাটা হাত খেলা মাইরা লাগাইলে জোড়া লাগা যায় কাটার দাগ থাকে না যেই নবীর থুতু মুবারক দিয়া কাটা হাত জোড়া লাগায় যায় এই নবী কি আমাদের মতো আর জোরে কোন আমাদের মতো বললে কি ঈমান থাকবো আর জোরে কোন ঈমান থাকবো এই জন্য আমার পরিষ্কার কথা
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জশ্নে জুলুস করলে চলবে না, ওই জায়গার ভিতরে আমার নবীর মহব্বতের মাইন্ডসেটটাকে এমন ভাবে এই জায়গায় ড্রাফটস করতে হবে। বাপের গালি দিছে মাথা নোয়া জানগা, মার গালি দিছে মাথা নোয়া জানগা, দাদার গালি দিছে মাথা নোয়া জানগা, আপনারা মাথায় বাড়ি দিছে মাথা নোয়া জানগা, কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে এখানেই দাঁড়াইতে হবে, এখানেই দাঁড়াইতে হবে, তার সঙ্গে জিহাদ করতে হবে, এখানেই দাঁড়াতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। নবীকে গালি দিলে কলিজা ছিঁড়ে যেতে হবে, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। আমার ডানে কে আছে আমি দেখবো না, বামে কে আছে দেখবো না, সংখ্যায় আমি একা হতে পারি। যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে এই মুহূর্তে জিহাদ ঘোষণা করতে পারি। ফাইনাল, পদ পদবি বড় নাকি ঈমান বড়? এমপি মন্ত্রিত্ব বড় না ঈমান বড়? টাকা পয়সা বড় না ঈমান বড়? সুন্নিরা ঈমানকে ধারণ করে, সুন্নিরা ঈমানের প্রশ্নে কাউকে ছাড় দেয় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? 12টা 59 বাজে। কয়টা বলছে? 12টা 59। 1 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম, কিন্তু আওয়াজ করে বলুন যতক্ষণ কথা বলছি কাউকে ছেড়ে কথা বলছি? কমন সেন্স, মাইন্ডসেট করেন। কথা পরিষ্কার। জুলুস শুধু বাংলাদেশে নয়, জুলুসের পতাকা এখন ছোট ছোট বাচ্চার প্রতি ঘরে ঘরে হাতের মধ্যে উড়ে। কথা বলেন ঠিক কি না? এই জুলুস 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, আর তুমি বেদাতের ফতোয়া দিয়ে বসে আছো। তুমি তো বেদাতের ফতোয়া দিয়ে রাত্রেবেলা ঘুমাও, আর সবে বরাতে সারা রাত প্রেমিকরা ঘরে মসজিদে বসে বসে তসবিহ ছড়া টিপে আর শেষ রাতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে ফজর নামাজ আদায় করে। তুমি তো সবে বরাতে বেদাতের ফতোয়া দিয়ে ঘরে ঘুমাও, আর ওই সন্তানরা রাতের বেলা সারা রাত ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, দলে ধরে ঝাঁকে ঝাঁকে গুরুস্থানে গিয়ে মা বাপের জন্য চোখের পানি ফেলে দোয়া করে। এটা কি আমাদের অন্যায়? এটা কি অন্যায়? অনেকে বলে হালুয়া রুটি খাওয়া যাবে না সবে বরাতে, আমি বলছি এখন বিরিয়ানি খাবো। যত ফতোয়া দিবি তত খাবার বাড়বে। এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্ন জুলুস আসছে। পুরা রবিউল আউয়াল মাস ঘরে ঘরে মিলাদ দিবেন, নতুন নতুন কাপড় পরবেন, সুগন্ধি লাগাবেন, নতুন জামা পরে পরে নবীর এই জুলুসের মধ্যে আপনি যাবেন, ঘরে ঘরে মিলাদ দিবেন, কিয়াম করবেন, যাকে যাকে গিয়ে কবরস্থানে জিয়ারত করবেন, আমার রাসূলুল্লাহর মহব্বতের মালা গলায় পরিধান করবেন ইনশাআল্লাহ। বলুন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যুবকদের পায়ে ধরে বলে দিয়ে যাব, নেশা করা যাবে না। আওয়াজ করে বলো, নবী দুনিয়াতে আসছে কি নেশার জন্য নাকি নেশা খালে ফেলাই দিছে? খালে ফেলে দিলে, মদ যদি খালে ফেলে দিলে আষাঢ় মাসের বৃষ্টি হয়। আপনারা এই আলিকামোড়ার মদ গাঁজা ইয়াবা ফেনছি পায়ের নিচে ফেলে দিতে হবে, রাজি আছি না নাই? আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে ওয়াদা করেন, আর আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না, বড়কে অশ্রদ্ধা করব, গীবত করব, চুরি করব, মুনাফিকি করব, মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন ইনশাআল্লাহ। বলেন না কেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাআত।